নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আজ নতুন ভিডিও হলো ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে ঝোল। চলো তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা করি। আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখো, প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে মাছের মধ্যে একটু নুন দিয়ে, আগে তো ধোয়া ছিল, ফের তবু যে কোনো মাছ হচ্ছে আমি একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে আর একবার পরিষ্কার করে নিয়ে নিয়ে ওর গায়ের মধ্যে একটা হরহরে ভাব, ভাবটা কেটে যায় এবং মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়। এদিকে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো ততক্ষণ ভাজা হোক। এদিকে আনাজটা কেটে নিই। বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো, আদা এগুলো কেটে নেবো। চলো তাহলে এগুলো কেটে নেওয়া যাক। মাছগুলো এদিকে ভাজা হচ্ছে, ওগুলো ওদিকে আমার রান্নাও কাটা হয়ে গেছে। কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে দেখো। ট্যাংরা মাছ একটা দুর্দান্ত স্বাদের এবং খুব ভালো মাছ, খেতে খুবই ভালো লাগে, খুব টেস্ট। মাছের সাইজটাও যেহেতু ভালো আছে, অর্থাৎ তরকারিটা খুব ভালো হবে, শুধু সুন্দর করে করতে হবে। চলো, মাছ ভাজা হয়ে গেছে, এবার তাহলে বাটনাটা বেটে নেওয়া যাক। এখানে 3টে আমি লঙ্কা নিয়েছি আর একটু জিরে নিয়েছি, এটা দুটো একসাথে পেস্ট করে নেবো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন, কারণ সবাই তো আর ঝাল খেতে পছন্দ করে না। ওদিকে বাটনার বেটে এদিকে চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে একটু কালো জিরে দিলে আরও টেস্ট ভালো হয় বা ভালো লাগে। পেঁয়াজ ছাড়াও আপনারা দিতে পারেন, শুধু কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, তাই কাঁচা লঙ্কাটা আর দিলাম না, আর কালো জিরে না দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ ওগুলো একটু কষা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর সেই যে বাটনা মশলাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে ভালো করে কষতে হবে। দেখো, তরকারি যত কষবে তত ভালো লাগবে। হাই ফ্লেমে ভালো করে কষে নেবো। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, বা কিছু দেখতেও সুন্দর হয়েছে। এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। তরকারি ভালো করে না কষলে না তরকারি সেই টেস্ট বা কিছু আসে না। আর তরকারির মধ্যে একেবারে জল দেওয়াও ঠিক নয়, অল্প অল্প করে জল দিলে তরকারির জলটাও পরিমাণটাও বোঝা যায়। ওদিকে তরকারি জল দিয়ে দিয়েছি, আর এদিকে বেগুনটা ভেজে নেবো। বেগুন যেহেতু নরম মাছের মতো, তাই আলুর সাথে আর দিয়ে দিলাম না, আলাদা করে ভেজে শেষে মাছের সাথে দিয়ে দেবো। তাহলে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি, তাহলে বেগুনটা ঘাঁটবে না, গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে। চলো, তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে, মাছ আর বেগুনটা দিয়ে দিয়েছি, একটু ফুটে নিক। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, যাতে আমি আরও অন্য ভিডিও করতে পারি, ভিডিও দিতে পারি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর একটা ঘরোয়া মশলা দিয়ে দিয়েছি। এখানেই ভিডিওটা শেষ হলো।